ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপি নয়, এটা একটা চাট। কী করে তৈরি করলাম সেটা দেখাবো। চাট আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি। তো আমি এখানে ঘুগনির যে মটর হয়, সেই ঘুগনি মটর বা কাবলি মটর, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। এবার একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা অপশনাল, কাউ যদি ভালো লাগে দিতে পারো, না হলে না দিলেও চলবে। তবে দিলে পরে ঘুগনিটা একটু মাখা মাখা হয়। দুটো তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার দিয়ে দেবো আগে থেকে আমি একটুখানি গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম। সেই গোলমরিচ ক্রাশ করে রাখার থেকে একটুখানি আমি এর মধ্যে যোগ করলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নুন। নুনটা একটু বুঝে শুনে দেবে তোমরা, কারণ ঘুগনিটা কিন্তু নোনতা হয়ে গেলে খুব বেশি ভালো লাগবে না, পরে এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। শুধু ঘুগনি কেন, যে কোনো জিনিসেই। একটুখানি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে এটাকে আমি একটা হুইসেল দিয়ে নেবো। একটা হুইসেল দিয়ে নেবার ফলে কি হবে, আমার ঘুগনির মটরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাবে না, কিন্তু নরম হয়ে যাবে। তারপর আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা রেখেছিলাম, সেগুলো আমি হাত দিয়ে একটু ডলে এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবো। গরম থাকা অবস্থায় ঢুকিয়ে দেবে, তাহলে দেখবে ফ্লেভারটা খুব ভালো ছাড়ে। যদি কেউ কখনো এভাবে না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে। এবার কিছুক্ষণ সময় ওটাকে আমি ঢেকে রেখেছিলাম, যাতে পুরো গন্ধটা ঘুগনির মধ্যে ঢুকে যায়। এবার একটা বাটিতে আমি তুলে নিয়েছি। আলুগুলো একটুখানি চামচের সাহায্যে ভেঙে দিলাম। আর এই লেবু পাতা আর শুকনো লঙ্কাটাকে আমি আলাদা করে রাখবো, পরে আমি এটাকে সাজাবার জন্য ব্যবহার করব। এবার আমি এর মধ্যে এক এক করে সব জিনিসগুলো অ্যাড করে দেবো। যেমন ধরো কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটাও যে যার মনের মতন দেবে। ধনে পাতা কুচি। এই জিনিসগুলো দেবার পর আমি একটুখানি টক দই সামান্য একটু নুনের সাহায্যে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এর উপর দিয়ে দেবো আরও অনেক কিছুই একে একে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, বন্ধু হতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দিয়ে দিলাম একটুখানি গন্ধরাজ লেবুর রস চিপে। টকটা তোমরা তোমাদের মনের মতন করে দিতে পারো। এবার ধনে পাতা আর পুদিনা পাতার একটা চাটনি বানিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। এই চাটনিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদি কাউ দেখার ইচ্ছা হয় আমাকে বললে আমি দেখিয়ে দেবো এগুলো। কিছুটা পরিমাণ মিষ্টি তেঁতুলের চাটনি আমি তৈরি করে রেখেছিলাম। এটাকে একটু লিকুইড ফর্মে রেখেছি আমি, খুব বেশি ঘন করিনি, কারণ রাস্তায় যে চাটগুলো আমরা খেয়ে থাকি ওরা কিন্তু চাটনিটা খুব বেশি ঘন করে না। একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম উপর থেকে। তোমরা কিন্তু কাঁচা নারকেলও এর সঙ্গে যুক্ত করতে পারো, আমি এখানে অ্যাড করিনি নারকেলটা দিলেও খেতে ভালো লাগে। তো উপর থেকে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা আর একটুখানি ঝুরি ভাজা। যে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করলাম সেটা 5 ফোড়ন আর গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, শুকনো লঙ্কা দিয়ে। উপর থেকে যেটুকু দই বেঁচেছিল সেটুকুও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে লেবু পাতা আর শুকনো লঙ্কাটা আমি সরিয়ে রেখেছিলাম আর কি, সেটাকে একটু উপর থেকে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি চাট। এই লেবু পাতা দিয়ে ঘুগনি চাট যদি কেউ কখনো না খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবার কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।